হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। আমরা অনেক দিন ধরে ভিডিও পোস্ট করি না। অন্তকর্ণার ভীষণ শরীর খারাপ ছিল। অন্তকর্ণার স্কুলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অন্তকর্ণার ছুটির টাইমে দোলনায় একটা বাচ্চা দোল দিচ্ছিল, তো অন্তকর্ণা সেখানে দাঁড়িয়েছিল। তো পেছন থেকে এসে দোলনাটা বাচ্চাটা নেমে যায়, আর বাচ্চাটাকে আরেকটা বাচ্চা এসে দোলনাটা ধাক্কা দেয়। লোহার দোলনা ছিল, তো অন্তকর্ণার এসে দোলনাটা বাড়ি খেলো এইখানটায় এসে। কেটে যায়নি, কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা আঘাত লেগেছে। গত বুধবার হয়েছে, কিন্তু আঘাতটা এমনই লেগেছিল যে এত পরিমাণে ব্যথা পেয়েছে। ও মনে হয় ছোট থেকে এত বড় হয়েছে এরকম আঘাত কখনোই পাইনি। তো ওর এখানটায় পুরো ব্লাড জমে গেছিলো। যখন ওকে আমি আনতে যাই, আমার দোষ, আমি 10 মিনিট লেটে গেছিলাম। যখন ওকে আমি আনতে যাই, ও কাউকে কিচ্ছু বলেনি, এবং কোনো স্টাফরাও ওকে দেখেনি, বা কোনো ফ্রেন্ডরাও গিয়ে বলেনি যে অন্তকর্ণার ব্যথা পেয়েছে। তো ও গিয়ে গাছের তলায় চুপ করে বসে বসে কেঁদেছে অনেকক্ষণ, যতক্ষণ আমি না যাই। তারপর গিয়ে আমি যখন গেছি গেটের সামনে গিয়ে, খুব ও কথা বলতে পারছে না, ও ইশারায় বোঝাচ্ছে, আর দোলনাটা আমাকে দেখাচ্ছে। আর আমি যখন ওর কানটা দেখি, তখন আমি কি বলবো যে আমার পায়ের তলায় মাটি নেই। আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছি, ভীষণ নার্ভাস হয়ে গেছি। ওখান থেকে দৌড়, স্কুলে সেটা আমি পাইনি, সেই চিকিৎসাটা আমি দৌড় মেরে হসপিটালে নিয়ে যাই। এবং তারপর জানতে পারি এখানে আঘাত তো লেগেছেই, ওর পর্দায় একটু আঘাত লেগেছে। তো ভয়ঙ্করভাবে ফুলে যায়, লাল হয়ে যায়। একটা লোহার দোলনা, এবং এটা একটা ছোট্ট বাচ্চা। এই যে এখন অনেক কমে গেছে। ও ভীষণ খেতে পাচ্ছিল না, চিবাতে গেলে লাগছিল, ওর ঢোক গিলতে গেলে, কাশতে গেলে লাগছিল। এখন অনেকটা ভালো আছে। সবাই প্রার্থনা করো আমার শোনার জন্য, যাতে ভালো হয়ে যায়। আমরা এখনও এনটির ডাক্তার দেখিয়েছি, আরেকজনকে দেখাবো, যাতে ফিউচারে গিয়ে কোনো প্রবলেম না হয়। কারণ ছোটো বাচ্চাদের তো এখন কিছুই বোঝা যায় না আঘাত খেলে। তো সবাই ওর জন্য প্রার্থনা করো। তো সবাই ভালো থেকো। টাটা।